জানে বলে কেন হাত ধুয়ে গেছে এবার নাচা নাইবা না হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর ভিডিও দিলাম, তাও আবার তোমাদের দাদাকে সাথে করে নিয়ে। মোটে রাজি হচ্ছিল না ভিডিও করতে, অনেক বলার পর রাজি হলো। তারপরে বলো সবাই কেমন হোলি খেললে। আমরা দেখো সারা মুখে রং লেগে একেবারে ভূত হয়ে গেছে, আমি তো ভূতনি ভূতনি লাগছে না আমাকে দেখতে। তো সকাল সকালে না আমি রং খেলা চালু করে দিয়েছিলাম। মানুষ মাত্র ভুল হয়, মানুষ ভুল করে, জানোয়ারে কোনোদিন ভুল করে না, মানুষই ভুল করে। রান্না করছি, এপারে চিকেন করছি, ওপারে মাটন ঠিক আছে তাহলে, হ্যাঁ। তো আমার চিকেন মানে মাটন খায় না, ওর জন্য চিকেন, আর আমাদের দুজনের জন্য মাটন। দুটো কড়াইতে রান্না করছিলাম। তোমাদের দাদা আসে আবার হাতে হাত লাগাচ্ছিল। ওনার না একটু রান্না করতে আমার সঙ্গে খুব ভালো লাগে। অন্য সঙ্গে দেখছিলাম দেখো কিরকম রাঁধছে। আসলে আমার যেহেতু তোমাদের দাদা না রান্না করতে একটু বেশি মানে ভালো পারে আমার থেকে, মানে আমি করলে অতটা টেস্ট হয় না, তোমাদের দাদা করলে খুব টেস্ট হয়। দেখো রান থেকে জামাই টামাই ভরিয়ে নিচে, দুজনে ভালোই রং খেলেছিলাম। কিন্তু রং খেলার পর দুজন মিলে রান্নাবান্না করে আবার রং খেলবো। তারপর কষাতে এখানে না আমি এক পিস মাংস তুলে নিয়েছিলাম। খুব গরম, খাওয়া যাচ্ছিল না, কেউ দেখো। কার খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে কষা মাংস খেতে। তো তোমাদের দাদাও মনে হচ্ছে খাবে এক দু পিস কষা মাংস। এরকম হোলির সময় কিন্তু কষা মাংস খেতে হেভি লাগে, রং খেলতে খেলতে কষা মাংস। অনেকেই হয়তো পছন্দ করে এরকম কষা মাংস খেতে, আমার তো খুব ভালো লাগে কষা মাংস খেতে। যে আবার আমার মেয়ে চলে এসেছিলো, ও বাইরে ছিল, রং খেলছিল, খেলতে খেলতে আবার আমাকে ডাকতে এসছে রং খেলার জন্য। দেখো কিরকম মুখের মধ্যে মাংস নিয়ে কথা বলতে পারছি না। তোমাদের দাদাও খাচ্ছে জানো তো কষা মাংস, দুজনে একসাথে খাচ্ছি, ভালো লাগে বেশ কষা মাংস খেতে। জল দাও। ভাতটাও বুঝতে পারবে ওটা একটু ঝোল কম করতে নুন জল দাও না, সিদ্ধ হবে না আলু। কি ওইটাকে হ্যাঁ, তোর মরণ হয় আছে বুঝতে পারছিস। এদিকে তুলবো না, এদিকে তুলবো না। ধরুন এটা এটা স্লিপ খাচ্ছে, এটা বল না বুঝতে পারছি কি চাচ্ছ তুমি। কি চাচ্ছ তুমি? যেটা বলে যেটাই বুঝতে না, ওই জন্য তোমাকে রাতে মানে করলাম তোমার দেওয়া আমার দোকান করে যাবে, জমির দক্ষিণ দেওয়া না, জমির উত্তর দক্ষিণ হয়। আবার নয় বাবা কি চাচ্ছি আমি বুঝতে পারছো।
তারপরে রান্নাবান্না করে রং টং খেলে মেয়েকে যে নিচে বসিয়ে স্নান করাচ্ছি, প্রচুর রং লেগে গেছিলো তার, ওই জন্য পাইপ থেকে জল দিচ্ছিলাম। আসলে এখানে তো পুকুর টুকুর নেই, সে পুকুরে নেমে স্নান করতে হয়, ওই জন্য পাইপে জল দিচ্ছিলাম যাতে ঘরে রংটা না হয়ে যায়। তারপরে সকালবেলা পরের দিন ওই যে খেতে বসে গেছি, পায়েস রান্না করেছিলাম হোলির দিন রাতে, তারপরে সকালবেলা ছিল সেটাই খাচ্ছি, বাসি পায়েস। কে কে এরকম বাসি জিনিস খাও বলো, ফেলে দেবো কেন, টাকা দিয়ে তো কিনতে হয়, সেই জন্য ফেলি না, বাসি হলেও খেয়ে নিই। এবার যেটা একদম হয়তো খারাপ হয়ে যায় সেটা তো আর খাওয়া যায় না, তখন ফেলে দিই, কিন্তু যেটা আমি না ফেলা পর্যন্ত যায় না তারপরে আমি খেয়েই নিই। কীভাবে খাচ্ছি দেখো, আমি হাতা দিয়ে হাঁড়ির মধ্যে বসে পড়েছিলাম খেতে। আর আমাদের এখানে না হোলির দিন রাতে, মানে হোলির দিন না তার আগের দিন রাতে এরকম ন্যাড়া পোড়া হয়। কার কার ওখানে হয় বলো ন্যাড়া পোড়া? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই পাশে থেকো, যাতে আমি আরও ভিডিও দিতে পারি তোমাদের পছন্দ মতন। তো চলো বাই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।